একজন স্ত্রী যে স্বামীর চোখের সামনে ভালোবাসার অভিনয় করত, একজন বন্ধু যাকে স্বামী নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করত, আর সেই বিশ্বাসের আড়ালে চলছিল এমন এক সম্পর্ক যার কথা জানলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। কিন্তু প্রতারণা বেশি দিন লুকিয়ে থাকে না। আজকের গল্পে জানবেন কিভাবে এক স্ত্রীর পরকীয়া আর এক বন্ধুর বিশ্বাসঘাতকতা একটি সুখের সংসারকে ধ্বংস করে দিয়েছিল। গল্পের শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের ঘটনাটা আপনার কল্পনারও বাইরে। রাজীব আর মিতার বিয়ে হয়েছিল ভালোবেসে। রাজীব ছিল একজন সাধারণ চাকরিজীবী, খুব বেশি টাকা ছিল না, কিন্তু স্ত্রীকে সুখে রাখার চেষ্টা করত সব সময়। মিতাও প্রথম দিকে স্বামীকে খুব ভালোবাসতো। ছোট্ট একটা ভাড়া বাসা, সাধারণ জীবন, তবুও তাদের সংসারে সুখের কোনো অভাব ছিল না। রাজীবের সবচেয়ে কাছের বন্ধু ছিল সুমন। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা। রাজীব সুমনকে এতটাই বিশ্বাস করত যে নিজের বাড়িতে অবাধে আসা যাওয়ার অনুমতি দিয়েছিল। ছুটির দিনে সুমন প্রায়শই বাসায় আসতো। একসাথে খাওয়া দাওয়া, আড্ডা, হাসি ঠাট্টা সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু ধীরে ধীরে একটা পরিবর্তন শুরু হলো। সুমনের সাথে মিতার কথা বাড়তে লাগলো। প্রথমে সাধারণ কথা, তারপর ফোনে মেসেজ, এরপর ঘন্টার পর ঘন্টা চ্যাট। রাজীব কিছুই বুঝতে পারেননি, কারণ সে বিশ্বাস করত তার স্ত্রী আর বন্ধুকে। একদিন অফিসের কাজে রাজীবকে 3 দিনের জন্য অন্য শহরে যেতে হলো। সেই সুযোগে সুমন প্রায় 3 দিন বাসায় আসতে শুরু করলো। পাশের ফ্ল্যাটের মানুষজনও বিষয়টা লক্ষ্য করেছিল, কিন্তু কেউ কিছু বলেনি, কারণ তারা ভেবেছিল সুমন তো পরিবারেরই একজন। কয়েক মাস কেটে গেল। মিতা আর সুমনের সম্পর্ক আরো গভীর হতে লাগলো। এখন তারা শুধু ফোনে কথা বলতো না, গোপনে দেখা করা, ঘুরতে যেত, একসাথে সময় কাটাতো। আর এসবের কিছুই জানতো না রাজীব। দিনের পর দিন সে শুধু সংসারের জন্য পরিশ্রম করে যাচ্ছিল। এক রাতে রাজীব অফিস থেকে ফিরে এসে দেখে মিতা অস্বাভাবিক আচরণ করছে। ফোনে সব সময় লুকিয়ে রাখছে, কেউ কল করলে অন্য ঘরে চলে যাচ্ছে। সন্দেহের বীজ তখনই রাজীবের মনে জন্ম নেয়। কিন্তু সে নিজের মনকে বোঝায় না, মিতা এমন করতে পারে না, কারণ ভালোবাসা মানুষকে অনেক সময় অন্ধ করে দেয়। এরপর একদিন ঘটনাচক্রে মিতার ফোনে একটা মেসেজ আসে। মিতা তখন গোসলখানায়, ফোনটা টেবিলেই ছিল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, সুমন। আর মেসেজে লেখা ছিল, কালকের সময়টা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। মেসেজটা পড়ে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার হাত কাঁপতে লাগলো, বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এরপর সে পুরো সত্য জানার সিদ্ধান্ত নিল। সরাসরি কিছু বলল না, চুপচাপ প্রমাণ সংগ্রহ করতে লাগলো। কয়েকদিন ধরে মিতার গতিবিধি লক্ষ্য করলো, ফোনের কল হিস্ট্রি দেখলো, অনেক কিছু পরিষ্কার হতে লাগলো। তারপর একদিন অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু অফিসে যায়নি। দূর থেকে নিজের বাসার দিকে নজর রাখছিল। প্রায় 1 ঘন্টা পরে সুমনকে বাসায় ঢুকতে দেখল। রাজীবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তবু সে নিজেকে শান্ত রাখল। আরও কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর বাসার দরজায় গিয়ে কলিং বেল চাপল। ভেতরে হঠাৎ অস্থিরতা শুরু হলো। কয়েক মিনিট পর দরজা খুলল মিতা। তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। রাজীব কিছু না বলে ঘরে ঢুকে পড়ল। এরপর যা দেখল তা তার জীবনের সবচেয়ে বড় আঘাত। ঘরের ভেতরে ছিল সুমন, তার সেই বন্ধু যাকে সে ভাইয়ের মতো বিশ্বাস করত। কয়েক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারছিল না। তারপর রাজীব শুধু একটা প্রশ্ন করল, কেন? মিতা মাথা নিচু করে রইল। সুমনও চুপ। সেই নীরবতাটা হাজারটা কথার চেয়েও বেশি কষ্টের ছিল। সেদিন রাজীব কোনো ঝগড়া করেনি, কাউকে মারধরও করেনি, শুধু চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। কারণ কখনো কখনো
মানুষের ভেতরের কষ্ট এত গভীর হয় যে তার ভাষা হারিয়ে যায়। এরপর কয়েকদিন রাজীব একা থাকলো। অনেক ভেবেছে, অনেক কেঁদেছে। যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল তারাই তাকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে। অবশেষে সে সিদ্ধান্ত নিল এই সম্পর্ক আর টিকিয়ে রাখবে না। মিতার সাথে বিচ্ছেদের পথে হাঁটল। বন্ধুত্বও শেষ করলো সুমনের সাথে। কয়েক মাস পর রাজীব নতুন জীবন শুরু করার চেষ্টা করেছিল। ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছিল। অন্যদিকে মিতা আর সুমনের সম্পর্ক বেশি দিন টিকল না। যে সম্পর্ক বিশ্বাসঘাতকতার উপর দাঁড়িয়ে, সেখানে সুমন কি করে বিশ্বাস করলো? সন্দেহ, ঝগড়া, অবিশ্বাস সবকিছু তাদের সম্পর্ককে গ্রাস করলো। অবশেষে তারাও আলাদা হয়ে গেল। মিতা তখন বুঝতে পারল এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত কত বড় ক্ষতি করতে পারে। সে হারিয়েছে স্বামীকে, হারিয়েছে সম্মান, হারিয়েছে নিজের সুন্দর সংসার, আর সুমন হারিয়েছে একজন প্রকৃত বন্ধুকে। এই গল্প আমাদেরকে এটা শেখায় যে মানুষ আপনাকে বিশ্বাস করে, তার বিশ্বাস ভাঙা পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়গুলোর একটি। পরকীয়া হয়তো কিছু সময়ের জন্য উত্তেজনা দিতে পারে, কিন্তু তার পরিণতি অধিকাংশ সময়ই ধ্বংস। বিশ্বাস তৈরি করতে বছরের পর বছর লাগে, কিন্তু ভাঙতে মাত্র কয়েকটি ভুল সিদ্ধান্তই যথেষ্ট। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্য জানান আপনি হলে রাজীবের জায়গায় কি করতেন। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু গল্প হয়ে যায়। ভালোবাসা আর বিরহের এমন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।